চীনের বিজ্ঞানীরা আর্কটিকের বরফে ঢাকা গভীর সমুদ্রে এক দারুণ ও রোমাঞ্চকর অভিযান শেষ করেছেন। তারা তানশুও শানহাও নামের জাহাজ এবং স্ট্রাইভার নামের শক্তিশালী সাবমেরিন ব্যবহার করেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সাবমেরিন 56 দিনের অভিযান জুড়ে একটানা 43 বার গভীর সমুদ্রে ডুব দিয়েছে বরফের আড়ালে অজানা গভীরতার রহস্য উন্মোচনের জন্য। প্রতিটি ডুব ছিল এক নতুন চ্যালেঞ্জ। বরফের নিচে তারা জিয়ালং নামের আরেকটি সাবমেরিনের সঙ্গে মিলে গবেষণা চালিয়েছেন। সমুদ্রের জল, তলদেশের পাথর, মাটি এবং মাছ জীবনের নানা নমুনা সংগ্রহ করেছেন। সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তটি ছিল যখন তারা গাক্কেল রিজে নেমে সমুদ্রের বুকে 5277 মিটার গভীরতায় পৌঁছায়, যেখানে অন্ধকার, চাপ আর বরফের রহস্য যেন একসাথে ঘিরে ধরে। এই অভিযান প্রমাণ করেছে এমন এক অভিনব সমন্বিত পদ্ধতি যেখানে জাহাজ ও সাবমেরিন বরফের ঘন স্তরের মধ্যেও একই সাথে চলতে পারে। সংগ্রহকৃত তথ্যগুলো আর্কটিকের দ্রুত পরিবর্তনশীল পরিবেশ বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা, বরফের গঠন এবং সমুদ্র জীববৈচিত্র্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এই অভিযান প্রমাণ করেছে সাহস, প্রযুক্তি ও উদ্ভাবনা থাকলে পৃথিবীর সবচেয়ে কঠিন বরফে ঢাকা গভীর সমুদ্রেও মানুষ প্রবেশ করতে পারে, নতুন কিছু আবিষ্কার করতে পারে এবং অজানা রহস্য উন্মোচন করতে পারে। 56 দিনের এই অভিযানের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনা, ঝুঁকি এবং রোমাঞ্চের মিশ্রণ, যা মানব সাহসিকতার এক নতুন অধ্যায় খুলে দিয়েছে।